এসএমজে ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটা গরু চুরির ঘটনা শেয়ার করব। আর শেয়ার করব কুকুর পোষা কতটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমার ভাইয়ের পোষা কুকুর। এই কুকুরটাকে আমার ভাই তুতু বলে ডাক দিলেই দৌড়ে আসে, এসে খাবার খেয়ে যায়। আর রাতে আমাদের খলার উপর দিয়ে যদি কোনো মানুষও যায়, অচেনা মানুষ, সে মানুষকে ধাওয়া করে। আলহামদুলিল্লাহ, কুকুরটা বেশ উপকারী দিচ্ছে। জানি না ইসলামে কুকুর পালা কতটুকু জায়েজ, কিন্তু বেশ উপকার পাওয়া যাচ্ছে কুকুরটা দিয়ে। তো কিছুদিন আগে দ্বিতীয় রমজানের দিনে সম্ভবত আমাদের গ্রামের এক খামারের 4টা গরু চুরি হয়েছে। চোরে এসে 4টা গরু চুরি করে নিয়েছে। খামারের একটা পোষা কুকুর ছিল। কুকুরটা চোরদের পিছনে শহর পর্যন্ত ধাওয়া করছে। ধাওয়া করার ফলে জানা গেছে চোরগুলো গরু নিয়ে কোন রাস্তা দিয়ে পালাইছে। তো সেই মোতাবেক পুলিশের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে। পুলিশ উদ্ধারের কাজ চলছে, দেখা যাক কতটুকু উদ্ধার করা যায় নাকি। আল্লাহ ভরসা। তো এই কুকুরটা আমাদের বেশ উপকার দিচ্ছে। আমাদের গরুর খামার, তারপর মুগরির খামার আছে, এইগুলো কুকুরটা পাহারা দেয়। এদিকে কুকুরটার সাথে আমাদের ছাগলের বেশ বন্ধুত্ব। আর আমার চাচাতো ভাইয়েরা নানার বাড়ি গেছিল গরু চুরির ঘটনা শুনে, তারা নানার বাড়ি থেকে এসে পড়েছে। তাদেরও 3টা গরু আছে। রাতে গরু দেখার মতো কেউ নেই। আমাদের বাড়িও বেশ খোলামেলা অবস্থায় আছে, বাড়ির কাজ চলছে সেজন্য। তো ও ও নানার বাড়ি থেকে আসার সময় বক ধরার জন্য একটা ফান এনেছে। আমরা এটাকে ফান বলি। ও বলছে এটার নাম নাকি জাতিকল, কিন্তু আমি তো বিশ্বাস করছি না, জাতিকল তো এরকম হয় না। এই ফানের ভিতরে একটা বড়শি লাগানো, ওই বড়শিতে করে কোনো মাছ ঝুলে দেওয়া হয়, আর বক এসে খাইতে লাগলে এখানে আটকা পড়ে। তো আজকে আমার ভোটার হওয়ার দিন। আমরা খুব দুপুর দুপুর বেরিয়ে পড়ছি ভোটার হওয়ার জন্য। আসলে সকালে সকাল যেতে হতো, কিন্তু কিছু সমস্যার কারণে আমরা সকালে যেতে পারিনি। আর এদিকে আমার কাগজপত্র ফটোকপি করা ছিল না, সেজন্য এই দোকান থেকে ফটোকপি করে নিলাম। আর ভোটার হওয়ার এখানে এসে দেখি প্রচুর বড় একটা লাইন বেঁধেছে ভোটার হওয়ার জন্য। এদিকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও আমি ভোটার হতে পারিনি। আমার বেশ কিছু কাগজপত্রর সমস্যা ছিল সেজন্য। তো আজকের মতো ভিডিও আর লং করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।